আমিরাতে ঢাকা বোর্ডের অধীনে দুটি কেন্দ্রে শুরু হলো এসএসসি। সংযুক্ত আরব আমিরাত প্রতিনিধি মাহবুব সরকার জানান, দেশের সঙ্গে মিল রেখে সংযুক্ত আরব আমিরাতের দুটি স্কুলে বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ৮টা হতে এসএসসি পরীক্ষা শুরু হয়। বাংলাদেশ দূতাবাসের তত্ত্বাবধানে আবুধাবির শেখ খলিফা বিন জায়েদ স্কুলে পরীক্ষা দিচ্ছেন মোট ৫৩ জন পরীক্ষার্থী। তাদের মধ্যে ৫২ জন বিজ্ঞান বিভাগে এবং একজন ব্যবসা বিভাগে, যাতে ২৪ জন ছেলে এবং ২৯ জন মেয়ে। মোট পরীক্ষার্থী ৪৬ জন নিয়মিত এবং ৭ জন অনিয়মিত পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছেন। পরীক্ষা নিয়ন্ত্রকের দায়িত্ব ছিলেন আবুধাবিস্থ বাংলাদেশ দূতাবাসের ডিসিএম মিসেস শাহনাজ পারভিন রানু। কেন্দ্র সচিবের দায়িত্বে ছিলেন বাংলাদেশ স্কুলের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মিসেস কিরণ আক্তার। পরিদর্শকের দায়িত্বে ছিলেন স্কুলের সিনিয়র শিক্ষক আব্দুল গনি সিদ্দিকী, মোহাম্মদ জাকির হোসেন এবং মোহাম্মদ আবু তৈয়ব। অপরদিকে দুবাইস্থ বাংলাদেশ কনসুলেটের তত্ত্বাবধানে রাশ আল খাইমার প্রাইভেট স্কুলে মোট ২৭ জন পরীক্ষার্থী পরীক্ষা দিচ্ছেন, যাদের মধ্যে বিজ্ঞান বিভাগে ১৫ জন এবং ব্যবসা বিভাগে ১২ জন। তাদের মধ্যে ছেলে ১৬ জন এবং মেয়ে শিক্ষার্থী ১১ জন। কনসুলেটের দায়িত্বপ্রাপ্ত ছিলেন মিস্টার আশিক কুমার সরকার। বাংলাদেশ দূতাবাসে আমি উপশন প্রধান ডিসিএম হিসেবে আছি। তো আমরা সবসময় কেউ না কেউ এই পরীক্ষায় ইনভিজিলেটর হিসেবে দায়িত্ব পালন করি। আমাদের এখানেও ঠিক এসএসসি পরীক্ষা শুরু হয়েছে আজকে বাংলা প্রথম পত্র পরীক্ষা ছিল। ৫৩ জন পরীক্ষার্থী বাংলা পরীক্ষায় অংশগ্রহণ করে। সহজ ছিল, একটু এমসিকিউটা কঠিন লেগেছিল, বাট ভালো লেগছে, কমনও পড়ছে এবং আমরা আশা করি আমরা ভালো রেজাল্ট করবো ইনশাআল্লাহ। পরীক্ষা মোটামুটি ভালো হয়েছে, বাট আমরা এক্সপেক্ট করছি আরো ভালো হওয়ার।